কাশ্মীর থেকে কন্যাকুমারী বললেই আর সমুদ্র হিমাচলের একটা মানচিত্র চোখের সামনে ফুটে ওঠে। তাই বলে কন্যাকুমারী রাজ্যের প্রতিবেশী দক্ষিণের আরেক রাজ্য কর্ণাটকের সঙ্গে কাশ্মীরকে জুড়ে দেওয়া? না, এমন তুলনা কোশমিন কালেও শোনা যায়নি। এমন অভূতপূর্ব সেই তুলনায় কাশ্মীরের সঙ্গে কর্ণাটককে জুড়ে দিয়ে এবার রীতিমতো শোরগোল ফেলে দিলেন ভারতীয় সঙ্গীতের এক সেলিব্রিটির নাম সোনু নিগম। নিছকই একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গীতানুষ্ঠানের মঞ্চ থেকে ততোধিক তুচ্ছ কারণে সোনুর মুখে উঠে এলো পেহেলগামের ঘটনার সঙ্গে কর্ণাটকের সম্পর্ক। আর তার জেরে প্রথমে কন্নড় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হলো বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায়। তারপর সেই অভিযোগের ভিত্তিতে মামলা পৌঁছে গেল কর্ণাটক হাইকোর্টে। আপাতত কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েও আদালত স্পষ্ট জানিয়ে দিল, চাইলে কর্ণাটক পুলিশ মুম্বাইয়ের সোনু নিগমের বাড়িতে গিয়ে জবাবদিহি করতে পারবে। আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার ছুটির দিন সকাল সকাল বেঙ্গালুরু আভালাহাল্লি থানার একজন ইন্সপেক্টরের নেতৃত্বে 3 জনের একটি তদন্তকারী দল পৌঁছে গেল শিল্পীর মুম্বাইয়ের বাড়িতে। यही कारण है पहलगाम में जो हुआ है ना, यही कारण है जो कर रहे हो यहाँ पे, जो किया था ना अभी। ये देखो तो कौन सामने खड़ा है। आई लव कन्नडिगास, आई लव यू गाइज। ঘটনার সূত্রপাত গত 25 এপ্রিল। তার ঠিক আগেই ঘটে গেছে কাশ্মীরের বৈশারণ উপত্যকার পেহেলগাঁওয়ের সেই নারকীয় জঙ্গি হানার ঘটনা। সেদিন বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখ্য আকর্ষণ হয়ে গিয়েছিলেন ভারতীয় সিনেমার প্লেব্যাক গানের সুপারস্টার সোনু নিগম। সেখানে একের পর এক সুপারহিট গানের ছাত্রছাত্রী সহ উপস্থিত শ্রোতাদের মাতিয়ে দিচ্ছিলেন এই সুদর্শন সঙ্গীত সেলিব্রিটি। কিন্তু হঠাৎই ছন্দপতন। ভিড় থেকে এক ছাত্র একটা কন্নড় গানের অনুরোধ ছুড়ে দিলেন শিল্পীর উদ্দেশ্যে। সোনু সেই গান গাইতে অস্বীকার করতেই সংশ্লিষ্ট ছাত্র তাঁর সহপাঠীদের সঙ্গে বাদানুবাদের পরিস্থিতি তৈরি হলো। সূত্রের খবর, সেই উত্তপ্ত বাদানুবাদের মাঝেই সোনু পেহেলগামের ঘটনা টেনে আনেন। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, উত্তেজিত সোনু বলেন, এই অসহিষ্ণুতায় পেহেলগামের মতো ঘটনা ঘটিয়েছে। ব্যাস, মুহূর্তে চিৎকার চেঁচামেচি আর পাল্টা ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত শ্রোতাদের একাংশ। It's a beautiful show for you. I want to give all my songs to you. You cannot be shouting over there. उसकी उम्र नहीं होगी, उसके पहले से कन्नड़ गाने गा रहा हूँ। He was so rudely threatening me कि कन्नड़ा। यही कारण है पहलगाम में जो हुआ है ना, यही कारण है। সূত্রের খবর অনুযায়ী কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে তখনকার মতো কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জঙ্গি হানার মতো স্পর্শকাতর বিষয়ের সঙ্গে কন্নড় ভাবাবেগকেও জড়িয়ে দেওয়ার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না উপস্থিত শ্রোতাদের একটা বড় অংশ। গত 3রা মে বেঙ্গালুরুর আভালাহাল্লি থানায় এ নিয়ে একটি অভিযোগ করে কর্ণাটক রক্ষণাবেদী গ্রুপ। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 352 ধারার মামলা রুজু করে পুলিশ। দিন কয়েক আগে মামলাটি কর্ণাটক হাইকোর্টের শুনানির জন্য উঠলে বিচারপতি বলেন, শিল্পীর বিরুদ্ধে পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে তদন্তের স্বার্থে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ অভিযুক্তের বয়ান নিতে পারবে, অথবা প্রয়োজনে সোনু নিগমের বাড়িতে গিয়েও বয়ান নিতে পারবেন তদন্তকারীরা। সেই মতো রবিবার 18 মে সকালেই শিল্পীর মুম্বাইয়ের বাড়িতে পৌঁছে যান বেঙ্গালুরুর আভালাহাল্লি থানার তদন্তকারীরা। আইনজীবীদের ব্যাখ্যা, 352 ধারা অনুযায়ী শৃঙ্খলা ব্যাহত হবে জেনেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইচ্ছাকৃত অপমান করার অভিযোগ প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতা মোতাবেক দোষীর 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।